নমস্কার। রবিবার ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর দুটো, এক্সপ্রেস নিউজের পর্দায় একদম এক্সক্লুসিভ স্পিরিচুয়াল এক্সপ্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি বিনোদ। আজকের আমাদের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। অনুষ্ঠানে আলোচনায় রয়েছেন সুবাহু শচীসুত দাস প্রভু। প্রভু, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এক্সপ্রেস নিউজের পর্দায়। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জগন্নাথ সম্মিলিত নামে নমো আচার্য পাদায় হরে কৃষ্ণ। প্রভু বলুন। প্রভুর কাছে আজকে আমরা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করব। আমাদের এই অনুষ্ঠানের একটাই লক্ষ্য, আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানো। তো এই আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর জন্য আজকের আমার প্রভুর কাছে আমাদের প্রথম প্রশ্ন যে প্রভু কৃষ্ণ ভাবনামৃত কি? হরে কৃষ্ণ। আমি দুর্গাপুর ইস্কন মন্দিরের একজন সাধারণ প্রচারক। তো এই ইস্কন কথার অর্থ হলো ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস। এটি ছিল প্রভুপাদের তৈরি করা একটি সংস্থা, স্পিরিচুয়াল সংস্থা। এটি কৃষ্ণ ভিত্তিক। এখানে ছিল প্রভুপাদ 7টি উদ্দেশ্য নিয়ে ইস্কন তৈরি করছেন। ইস্কনের যেমন পুরোটা নামটা বলছি, কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তো কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্দেশ্যগুলোকে আমি বললে আপনারা এটা বুঝতে পারবেন যে কৃষ্ণ ভাবনামৃত কথাটার অর্থটা কী। আমাদের যে বৈদিক লিটারেচারগুলো আছে, বৈদিক যে সাহিত্য আছে, যেমন ভাগবত গীতা, তারপরে ভাগবতম, চৈতন্য চরিতামৃত, তারপর আরও রামায়ণ, মহাভারত, এত আমাদের বৈদিক সাহিত্য, প্রায় 1 কোটি শ্লোক আছে এই বৈদিক সাহিত্যে। এই সবগুলো যে জ্ঞান, তার সার প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর জন্যই ইস্কন তৈরি করা হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত তার জন্যই তৈরি করা হয়েছে। আর নেক্সট হচ্ছে এই যে কৃষ্ণ কনসাসনেস, সবসময়তে মনকে কৃষ্ণের নিকটে রাখা। এই ফেজ থাকলে, যেমন যদি আমরা মনে করি যে একজন প্রধানমন্ত্রীর যদি আন্ডারে আমি থাকি, তাহলে সেই প্রধানমন্ত্রীর আন্ডারে থাকলে আমি সবসময় একটা সেফে থাকবো। তার বডিগার্ড আন্ডারে বা তার পুরো ভিজিলেন্সের আন্ডারের মধ্যে আমি থাকবো, সেখানে আমি সেফ থাকবো। অ্যাজ ইট ইজ, ভগবান কৃষ্ণ হচ্ছেন সব কিছুর প্রবর্তক। উনি বলছেন গীতায় যে অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বপ্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম দৃঢ় ভাব সমন্বিতা। যে উনি সব কিছু সৃষ্টি করেছেন। তা ওনার সঙ্গে বা ওনার আধিপত্যতে যে আমি থাকি, তাহলে সবসময়তেই আমার মন, চিন্তা এবং আমার সব কষ্ট সব অটোমেটিক লাঘব হবে। এই একটি কারণের জন্য। আরেকটি কারণ হচ্ছে যে হরি নাম। মহাপ্রভু যখন এখানে অবতরণ করেন, উনি একটা জিনিস সব থেকে মানুষকে প্রদান করে গেছেন, যেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র উনি প্রচার করার জন্য প্রতিটি মানুষকে যে যতটুকু জানে ততটুকু প্রচার করার উনি তাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করার দায়িত্বও এই কৃষ্ণ ভাবনামৃতের মধ্যেই পড়ে। আরেকটি হচ্ছে এই সমস্ত সমাজকে, যত আমাদের পৃথিবীতে যত সমাজ আছে, সেই সমস্ত সমাজের লোককে এই কৃষ্ণের কাছাকাছি নিয়ে আসার জন্য এই কৃষ্ণ ভাবনামৃতটি তৈরি করা হয়েছে। আর হচ্ছে এই যত সমস্ত আমাদের হোলি প্লেস আছে, অর্থাৎ তীর্থগুলি যতগুলি আছে আমাদের, এই সমস্ত তীর্থগুলোকে প্রতিটি মানুষের কাছে উপস্থাপন করা যে এই তীর্থে এই আছে, ওই তীর্থে এই আছে, বৃন্দাবনে কী আছে, দ্বারকায় কী আছে, ঠিক আছে, রামেশ্বরমে কী আছে, এরকম প্রতিটি জায়গার এই তীর্থগুলোকে প্রতিটি মানুষের কাছে উপস্থাপন করা। আরেকটা আছে, সেটা হচ্ছে এই বৈদিক যে সাহিত্য খুব ডিপ এবং খুব শক্ত বলে অনেকে মনে করে, এবং সেটাকে অতি সরল ভাষায় মানুষের কাছে উপস্থাপন করার কাজটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। আরেকটা হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন। আমাদের যত আচার্যরা আছে যারা কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে জড়িত আছেন, তারা কৃষ্ণ ভিত্তিক যে সকল লীলা, যে সকল পরিকর, যে সকল জ্ঞান, যে সকল তত্ত্ব, সেগুলি লিখে প্রতিটি মানুষকে বইয়ের মতো করে পরিবেশন করা, এইটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত এটা নয় যে সবসময়তে বসে আমি কৃষ্ণ নাম করবো, এটা শুধুমাত্র কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে এতগুলো জিনিস পড়ে, বুক ডিস্ট্রিবিউশন পড়ে,
সমাজকে নিয়ে এসে সে কৃষ্ণের কাছে নিয়ে আসা পড়ে, তারপরে সমস্ত যেগুলো হোলি প্লেস সেইগুলোকে মানুষের কাছে উপস্থাপন করা, এই সমস্তটাই বৈদিক জ্ঞান, গীতাতে কী আছে, শ্রীমদ্ ভাগবতমে কী আছে, এই সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। আচ্ছা প্রভু, আপনি বললেন যে ভগবানকে, তো ভগবান আপনি বললেন, তো আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে ভগবানকে এবং তাকে আমরা কিভাবে লাভ করতে পারি? খুব ভালো কোশ্চেন। আমাদের বৈদিক শাস্ত্রে প্রথমে বলা হয়েছে অথত ব্রহ্ম জিজ্ঞাসা, ভগবানকে, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই। যদি আমি দেখি যে কিছু কিছু শাস্ত্রের থেকে আমি উপমা যদি নিয়ে নিই, যে ব্রহ্ম সংহিতা বলে একটি সংহিতা আছে, অনেকগুলো সংহিতা আছে। আমাদের যে বেদ আছে সেই বেদকে 4 ভাগ করা হয়, 4 ভাগ করার পর সেখানে উপনিষদ বার করা হয়, সেখানে মনু সংহিতা বার করা হয়, অনেকগুলো সংহিতাও আছে। সেই সংহিতার মধ্যে একটা ব্রহ্ম সংহিতা, একটা সংহিতা, যে সংহিতা ব্রহ্ম নিজে উনি কি বলছেন, উনি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ ভগবান কৃষ্ণ হচ্ছে অনাদির আদি, উনি সর্বকারণের কারণ। অতএব ভগবান হচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান। আর ভগবান কথাটার অর্থ হলো যে যার মধ্যে 6টি গুণ পূর্ণ মাত্রায় উপস্থিত আছে। পূর্ণ মাত্রা, এরকম নয় যে আমার একটু গুণ থাকলে সে ভগবান হল। এখন আজকাল আমরা দেখতে পাই যে যার কাছে একটু মাত্র সিদ্ধি লাভ পেয়েছে, গুণ আছে, তাকে আমরা ভগবান বলে মনে করি। কে একটা রোগ সারিয়ে দিল কোনো ডাক্তার, তাকে আমরা ভগবান বলে মনে করি। কিন্তু ওনারা ভগবান হচ্ছেন ওনার ওই রোগ সারানোর রিলেশনশিপের সঙ্গে ভগবান। অরিজিনালি স্বাস্থ্য মতে যদি ভগবান বলতে হয়, তার মধ্যে 6টি গুণ পূর্ণ মাত্রায় থাকবে। সেটি হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগয়শ্চৈব সন্ন ইতি ইঙ্গনা। ঠিক আছে, এই 6টি গুণ ঐশ্বর্য, তার পূর্ণ মাত্রায় তিনি ঐশ্বর্যবান। আমাদের মতো 2 পয়সা কড়ির ঐশ্বর্যমান উনি নন। উনি হচ্ছেন এই গোটা পৃথিবীকে উনি সৃষ্টি করেছেন, এই সমস্ত সম্পদই ওনার। শুধু পৃথিবী নয়, উনি গোটা গ্যালাক্সি, যত রকম তারা নক্ষত্র আছে সব উনি সৃষ্টি করেছেন। তো ওনার কাছে সম্পত্তি কোনো কম আছে? ওনার ঐশ্বর্যবান, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য বলবান। উনি গোটা পৃথিবীকে ধরে আছেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উনি ধরে আছেন। তা ওনার থেকে আর কে শক্তিশালী বেশি হবে? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয়, যশ, সুনাম। যদি আমি সুনাম দেখি, তাহলে ভগবান কৃষ্ণ থেকে আর কার বেশি সুনাম থাকতে পারে? উনি হচ্ছেন সর্বসুনামের অধিকর্তা। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান। জ্ঞান, উনি এমন পৃথিবী সৃষ্টি করেছেন, এমন ওনার সৃষ্টি, এমন গ্যালাক্সি সৃষ্টি করেছেন, বৈজ্ঞানিক কেন কোটি কোটি বছর ধরেও কেউ যদি রিসার্চ করে এর পূর্ণ মাত্রায় কোনো কিছু পাওয়া যাবে না। তাহলে যে জ্ঞানের দ্বারা উনি গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার জ্ঞান কতটা হতে পারে? তার জ্ঞান অধিক মাত্রায় জ্ঞান। আমাদের মতো যদিও কোনো বৈজ্ঞানিকের জ্ঞান একটা আমরা ছোটোখাটো মনে করি, তো ভগবানের জ্ঞান হচ্ছে অসীম। তো জ্ঞান, তাহলে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগয়শ্চৈব সন্ন ইতি ভগ ইঙ্গনা। বলছে বৈরাগ্য, বৈরাগ্য মানে হচ্ছে ত্যাগ, যাকে আমরা বলি। সেই ত্যাগটা ওনার কাছে কত বড়! তো উনি এই সংসার রচনা করেন, আবার উনি এই সংসারকে ভেঙেও দেন। আমরা আমাদের মাতা পিতা প্রিয়জন মারা গেলে আমরা কেঁদে শোকে বিহ্বল হয়ে যাই, কিন্তু ভগবান দেখুন উনি সৃষ্টি করছেন, আবার উনি ধ্বংস করছেন। তো ওনার কত বড় বৈরাগ্য তো আছে। তো এর থেকে বোঝা যায় যে উনি বৈরাগ্যতেও শ্রেষ্ঠ, জ্ঞানেও শ্রেষ্ঠ, যশেও শ্রেষ্ঠ, সব কিছুই শ্রেষ্ঠ। তা যিনি, যার কাছে এই 6টি গুণ পূর্ণ মাত্রায় অবস্থিত, তিনি হচ্ছেন ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন লীলাতে কড়ি আঙ্গুলে করে তিনি গোবর্ধন পাহাড়কে তুলে রেখেছেন। ভগবান, তিনি সব কিছু পারেন, ওনার স্পর্শই যথেষ্ট। আমাদের এখানে যারা নিজেদেরকে ভগবান বলে মনে করেন, তারা যদি একটা ইঁট ওই একদিন যদি একটা হাতে করে ধরে তুলে রাখতে পারত, তাহলে তাকে কিছুটা ভগবান বলে মনে করত। কিন্তু এখনকার মানুষ সবাই একে ওকে ভগবান বলে মনে করছে, কারণ সে জানে না যে ভগবানের প্রকৃত তত্ত্বটা কি। হরে কৃষ্ণ। প্রভু, আপনি যেমন বললেন যে ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ, কিন্তু তাকে আমরা লাভ করব কিভাবে? হরে কৃষ্ণ। তাকে পেতে গেলে আমাদের কি কি করতে হবে? কি কি করতে হবে?
ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার পন্থা বৈদিক শাস্ত্রতে অনেক কিছুই দেওয়া আছে। হ্যাঁ আমরা যদি পদ্মপুরাণে দেখি, হ্যাঁ। এই শ্লোকে আছে যে বিভিন্ন যুগে বিভিন্ন রকমভাবে কৃষ্ণের আরাধনা করার প্রসেস দেওয়া আছে। তো সেরকম একটা শ্লোক আমি বলছি, কৃতে ধায়তে বিষ্ণু তেতায়াম যজতে মখ দাপরে পরিচর্যায় কলৌ হরিকীর্তনাথ। তো অন্যান্য সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে ধ্যান, পরিচর্যা, যজ্ঞ এ সকল ছিল, কিন্তু কলি যুগে এ সকলের প্রয়োজনীয়তাটা খুব কমে এসছে। কারণ কি, এ সকলের যে গুণমান, সে গুণমানগুলো এগুলো এখানে নেই। যেমন যেমন ধ্যান করি, ধ্যানের কি এখন পরিস্থিতি আছে আপনি বলতে পারবেন যে এখন ধ্যানের পরিস্থিতি আছে বলে? এখন আমাদের কাছে সবসময় মোবাইল ট্যাব নিয়ে আমরা বসে থাকি। ঠিক আছে, জঙ্গলে যাব, সেইখানেও দেখবো যে অত ঘর দুয়ার করে বসে আছে মানুষজন, সেখানেও ধ্যান করার পরিস্থিতি নেই। যদি আমি হিমালয়ে চলে যাই, তাহলেও আমার টান পড়বে এই পরিবারের উপরে, খাবার উপরে, নানা রকম ইন্দ্রিয় তৃপ্তির হিসাবে। তো এই কলিযুগে এই ধ্যান হচ্ছে টোটালি অ্যাবসলিউট একবারে বাদ, টোটালি বলা যেতে পারে। ধ্যান করার মতো পরিস্থিতি আমাদের এখানে নেই কলিযুগে। ঠিক আছে, তারপরে যজ্ঞ করার, হ্যাঁ রাম যজ্ঞ করেছিলেন। তাই যজ্ঞ করার জন্য যে সকল ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন, যে সকল পদার্থগুলো প্রয়োজন, কাঠ, ঘি, তারপরে আরও অন্যান্য জিনিসপত্র, সেগুলো কিন্তু পূর্ণমাত্রায় শুদ্ধতা নেই। এখন ভালো বেলকাঠও পর্যন্ত ভালো করে পাওয়া যায় না, এখন মধ্যে ভালো ঘি পাওয়া যায় না, যেটা যজ্ঞের মেন চর্বি দিয়ে ঘি তৈরি করে দেওয়া হচ্ছে। তো এই সকল অশুদ্ধ পদার্থের জন্য এই সময় কলিকালে যজ্ঞ কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর এটা হচ্ছে পরিচর্যা, দাপরে পরিচর্যা করেছিলেন, কৃষ্ণকে সাজিয়েছিলেন অষ্টসখীরা। তা পরিচর্যা করার জন্য এখন তো কসমেটিক্সের যুগ, এখন তো নানা রকম কেমিক্যালাইজের যুগ। তা কিন্তু ওই সময়তে টোটালি মানে ভেষজ দিয়ে ওসবগুলো করা হতো। তাই এখনকার যে কেমিক্যালাইজ, সেই কেমিক্যালাইজে কিন্তু সে ঠিকঠাকভাবে সঠিকভাবে রূপচর্যা করতে পারে না। এখন সিনেমা আর্টিস্টকে দেখলে বুঝতে পারবেন, যারা আগে দেখতে খুব সুন্দর সুন্দর ছিল, তারা যদি মেকআপ না করে আসে, তাদেরকে দেখতে একটু কুৎসিতের মতো মনে হয়। তো এটাও অ্যাবসলিউট একদম টোটালি বাদ করে দেওয়া হয়েছে যে পরিচয়। তাহলে কি আমাদের আছে? চৈতন্য মহাপ্রভু সব থেকে ভালো জ্ঞান দিয়ে গেছেন হরি নাম সংকীর্তন। পুজো করার দরকার নেই, যে ধ্যান করার দরকার নেই, যজ্ঞ করার দরকার নেই। ঘরে বসে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শুধু কীর্তন করুন ঘরে বসে বসে। এই কীর্তনের দ্বারাই সর্বসিদ্ধি লাভ হবে। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন। তাহলে আমাদের উচিত হচ্ছে এখন কৃষ্ণকে জানার বা ভগবানকে জানার সব থেকে সহজ পন্থা হচ্ছে হরি নাম সংকীর্তন করা। হরে কৃষ্ণ। প্রভু খুব সুন্দরভাবে বললেন যে এই যে আমাদের ভগবান, আচ্ছা ভগবানকে যে লাভ করব, লাভ করার যে পন্থা, অর্থাৎ হরি নাম যে মহামন্ত্র রয়েছে, সেই মহামন্ত্র জপ করা। আচ্ছা প্রভু, আপনার কাছে আর একটা প্রশ্ন, যে দেখুন জড়জাগতিক আর যে পারমার্থিক জীবন, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? জড়জাগতিক এবং পারমার্থিক, হ্যাঁ, ভগবানের দুটো শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, হ্যাঁ, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। হ্যাঁ, অন্তরঙ্গা শক্তিতে ভগবান তিনি নিজে বিরাজ করেন, আর বহিরঙ্গা শক্তিতে ভগবান তার এই সৃষ্টি পরিচালনা করেন। এই দুটোর মাঝে আর একটা শক্তি, সেটা হচ্ছে তটস্থা শক্তি। আচ্ছা, যেখানে জীব আছে, এই জীব ইচ্ছে করলে ভগবানের অন্তরঙ্গা শক্তি যেতে পারে, আবার ভগবানের বহিরঙ্গা শক্তি যেতে পারে। তো বহিরঙ্গা শক্তিটা ভগবান মায়া দিয়ে পরিচালনা করেন। আমরা যা কিছু দেখছি সব হচ্ছে ইলিউশন, এই কোনোটাই কিন্তু চিত্র নয়, ভালো মানে অরিজিনাল নয়। ঠিক আছে, যেমন আমরা একটা মরুভূমিতে যদি আমরা যাই, দেখবো আমরা কিছু দূরে গিয়ে একটু জল দেখবো, কিন্তু সেখানে জল নেই। ঠিক আছে, ঠিক এই জগৎটা সেরকম, আমরা অনেক কিছু সুখ বা আনন্দ আমাদের মনের মধ্যে একটু ফিল হয় যে ওইখানে গেলে হয়তো আমাদের আনন্দ পাবো, ওখানে গেলে হয়তো আমরা ভালো হবে আমাদের, কিন্তু গিয়ে দেখবো সেই সেম পরিস্থিতি, একই পরিস্থিতি, অনেকটা মরিচিকার মতো। তাই জড় জগতে মরিচিকা বা ইলিউশনই এখানে ভর্তি, এখানে কোনো বাস্তব চিত্র কোনো কিছু নেই। আর জড়জগৎ আর জড়জগতের যেসব জিনিসপত্রগুলো আমরা দেখছি, সেই জিনিস আমাদেরকে এমনভাবে প্রভাবিত করে যে আমরা সেখানে অলরেডি মজে যাই। আর ভগবান
ভগবানের যে অন্তরঙ্গা শক্তি, সেই অন্তরঙ্গা শক্তিতে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে ভগবান কীভাবে তার ভক্তদেরকে সবসময় সুরক্ষা দিয়ে রাখছে। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা যদি বলতে পারি যে একজন ভক্ত আর একজন অভক্ত, এই ভক্ত আর কৃষ্ণ ভক্ত, একজন অভক্তের মধ্যে তফাৎ হচ্ছে কৃষ্ণ ভক্ত সব কিছু নির্দ্বিধায় সহ্য করে নেয়, সে জানে যে ভগবান তাকে এটা দিচ্ছে, অতএব তিনি এটা গ্রহণ করবেন। কিন্তু একজন অভক্ত সেটাকে কি করে ওভারকাম করবে, তার জন্য যত শক্তি আছে তারা সেই চেষ্টার দ্বারা উদ্যোগী হয়। কিন্তু একটা ভক্ত সেটি ভগবানের কৃপা বলে মেনে নেন। তার পক্ষে ঠিক কেমন জানেন, যদি মনে করুন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন, যে হাঁটতে হাঁটতে মনে করুন আপনি আপনার চটিটা খুলে দিলেন, খুলে যদি আপনি হাঁটেন আপনার কি অনুভূতি হবে? পাথরে লাগবে, পা কেটে যেতে পারে, কত কি অনুভূতি হবে, ঠিক আছে। কিন্তু যদি আপনি চটিটা পরেই হাঁটেন তাহলে আপনি সম্পূর্ণ সেফ থাকবেন। তো এই জগতে ভগবানের শক্তি হচ্ছে অসীম, তা ভগবান সব কিছু করতে পারে, তা ভগবান তার ভক্তকে সব কিছু শক্তি দিয়েও দেয়। তা আমি যদি ভগবানের অন্তরঙ্গা শক্তির আন্ডারে থাকি, তা ঠিক ওই জুতো পরার মতো বা বৃষ্টিতে ছাতা নিয়ে যাওয়ার মতো একটা গার্ড থাকবে, সর্বক্ষেত্রে আমাকে উনি রক্ষা করবেন। এই বিশ্বাস রেখে একটা ভক্ত তার জীবনে ওই অন্তরঙ্গা শক্তিতে প্রবেশ করে। ভগবানের দুটো শক্তি বললাম, মাঝে আছে তটস্থ শক্তি হচ্ছে জীব। জীব ইচ্ছে করলে তার জড়জাগতিক সুখ স্বচ্ছন্দ করতে পারে এবং জড়জাগত সুখ স্বচ্ছন্দের পরে ও দুঃখও পেতে পারে। কিন্তু যদি কেউ অন্তরঙ্গা শক্তিতে চলে আসে তাহলে সে চিন্ময় আনন্দ লাভ করতে পারবে, ঠিক ওই জুতো পরার মতো বা ছাতা ধরার মতো, ঠিক আছে। এছাড়া আরেকটা উদাহরণ দিতে পারি আপনাকে, সবচেয়ে ভালো একটা কুকুর, একটা বাঁধা কুকুর, মানে একজন পোষা কুকুর, তার গলায় একটা বেল্ট বাঁধা আছে, আরেকটা এমনি ছাড়া কুকুর, সে এমনি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে খায়। আপনার চোখের সামনে এটা পরিষ্কার যে ছাড়া কুকুর সেই জড়জগতিকের সে ঘুরেও কিন্তু সে কত জ্বালা যন্ত্রণা ভোগ করে, বৃষ্টিতে শীতে কত কষ্ট পায়। কিন্তু একজন পোষা কুকুর যে যার গলায় বেল্ট বাঁধা আছে, সে কিন্তু দেখুন মালিকের পাশে গদিতে সে শুয়ে থাকে, বাইরে যত বৃষ্টি হচ্ছে, যত যা কিছু হোক না কেন, এই যে একটা সেফ আন্ডারটা। তো অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তি, তো জড়জাগতিক বা পারমার্থিকের তফাৎ হচ্ছে ঠিক এইরকমই, একটা সেফ, একটা আনসেফ লাইফ। হরে কৃষ্ণ। খুব সুন্দরভাবে কিছু দৃষ্টান্তের মধ্য দিয়ে আমাদেরকে প্রভু বোঝালেন যে এই যে জড়জাগতিক এবং পারমার্থিক যে জগৎ, এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই আমাদেরকে বিশ্বাসটা রাখতে হবে, এটাই আমাদের প্রধান কাজ। আচ্ছা প্রভু, আপনার কাছে আরো একটা প্রশ্ন, যে বিজ্ঞান এবং এই পারমার্থিক, এই দুটির মধ্যে সমন্বয় কোথায়? বিজ্ঞান এবং পারমার্থিক, আমরা জানি যে জ্ঞান আমাদের কাছে তিন প্রকারে আসে। জ্ঞান একটা হচ্ছে প্রত্যক্ষ, আমরা দেখছি যেটা ঘটছে, প্রত্যক্ষ। আর একটা হচ্ছে অনুমান, আমরা আইডিয়া করছি যে এখন দিল্লিতে হয়তো কৃষকরা আন্দোলন করছে, তারা হয়তো এখন একটা খুব একটা মারপিট করছে, অনুমান। আর একটা হচ্ছে শব্দ, শব্দের মাধ্যমে আমরা জানতে পারছি, জ্ঞান আমরা আসে। হ্যাঁ, শব্দের মাধ্যমে জ্ঞান এসছে, বেদ শব্দের মাধ্যমে জ্ঞান দিয়েছে, বেদের আমরা শব্দের মাধ্যমে আমরা জ্ঞান পেয়ে থাকি। প্রত্যক্ষ এবং অনুমান কতটা ভুল আপনাকে আমি বোঝাচ্ছি। প্রত্যক্ষ যদি আমি দেখেন, আপনি আগে একটা আপনাকে উদাহরণ বললাম যে হয়তো একটা মরুভূমিতে, সাহারা মরুভূমিতে আমি হাঁটছি, দূরে খুব জল তৃষ্ণা পেয়েছি, দূরে দেখব যে একটা জলাশয়ের মতো বড় কিছু আছে, সেখানে যদি ছুটে যায় তাহলে সেখানে তো না জল নেই। তাহলে আমাদের চোখ ইন্দ্রিয়ের ত্রুটির জন্য, আমাদের ইন্দ্রিয়গুলির ত্রুটির জন্য আমরা কিন্তু প্রত্যক্ষতে আমাদের ভুল হয়ে যায়। আবার আমার একটা যদি দেখি যে একটা বালতিতে এক বালতি জল আছে, সেখানে যদি আমরা একটা স্কেল ডুবিয়ে দিই তাহলে দেখবো যে স্কেলটা বেঁকে গেছে। আদৌ কিন্তু স্কেলটা বেঁকা নয়, স্কেলটা কিন্তু সোজাই আছে। এরকম ধরনের ইলিউশন অনেক কিছুই আমরা দেখি যে প্রত্যক্ষতে অনেক ভুলও থাকতে পারে বা আছে প্রত্যক্ষতে। প্রত্যক্ষ জ্ঞান সবসময়তেই সঠিক আসবে না। অনুমান তো বলতে গেলে মানে লটারির টিকিট কাটার মতো, যে আমি লটারির টিকিট কাটলাম, আমার 1 কোটি টাকা পাবো কি পাবো না, অনুমানগুলো করলাম যে এখন হয়তো কৃষকরা আন্দোলন করছে, হয়তো একটা মারপিট হয়েছে, এটা অনুমান করে বলে দেওয়া, অনুমান করে তার ভিতরের উপরে স্থির করা। তো প্রত্যক্ষরে অনুমান, বিজ্ঞান এদেরকে নিয়েই চলে। বিজ্ঞান প্রত্যক্ষর অনুমানকে নিয়ে বিজ্ঞান চলছে।
এখানে বসে হুইল চেয়ারে বসে স্টিফেন হকিন্স বলে দিচ্ছেন বিগ ব্যাং ঘটেছিল কিছু ইকুয়েশনের মাধ্যমে, তাই না? কিন্তু উনি ওখানে প্রেজেন্ট নেই, কেউ দেখেনি, কেউ কিছু করেনি। না দেখে আমরা এটাকে আমরা বলে দিচ্ছি যে বিগ ব্যাং এটা কিছু ঘটেছে। আমরা গোটা বিশ্ব ওটাকে মেনে নিচ্ছি। অনুমান, প্রত্যক্ষ আমরা দেখতে পাচ্ছি না একটাকে বাদ দিয়ে। আরেকটা হচ্ছিল শব্দ। শব্দ হচ্ছে এমন একটা সোর্স থেকে আসা, যে সোর্সটা হচ্ছে পরম্পরা সোর্স, যে সোর্সটা হচ্ছে একবারে অ্যাকচুয়াল সোর্স। সেখান থেকে যদি আমরা জ্ঞান পাই তাহলে সেটা 100% কারেক্ট হবে। যেমন 100% না হলে 99.99% কারেক্ট হবে। যেমন আমি আমার বাবাকে কখন দেখেছি, আমার মা আমাকে বলেছে, তবে আমি আমার বাবাকে চিনতে পেরেছি, বাবার নামটা আমি জানতে পেরেছি। সেখানে কিন্তু প্রত্যক্ষ নেই, সেখানে অনুমান নেই, সেখানে শব্দ হচ্ছে একমাত্র উপায়। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আমাদের সামনে আছে, যেটা আমরা বলতে পারি শুধুমাত্র শোনার মাধ্যমেই এটাকে আমরা বিশ্বাস করেছি এবং সেই জীবন আমরা অতিবাহিত করেছি। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছু জ্ঞান। আগে বললাম যে জ্ঞানের ভাণ্ডার উনি, পূর্ণ জ্ঞানের ভাণ্ডার উনি। তো ওনার কাছ থেকে এই বৈদিক শাস্ত্রের জ্ঞান উনি নিজে মুখে গীতাতে উনি সমস্ত প্রকার তত্ত্ব উনি দিয়ে গেছেন। তো সেইটা বিশ্বাস করে যদি আমি জীবন পরিচালনা করি, তাহলে এই 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 জ্ঞানটা হচ্ছে অরিজিনাল বিজ্ঞান, তাই না? আমরা যদি আরেকটু যদি আমরা দেখি, যে ধরুন ডারউইনের মতবাদ, আমরা জানি ডারউইনের মতবাদ। উনি বলেছিলেন যে হরিণ গাছ খেতে 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 আস্তে আস্তে জিরাফ হয়ে গেছিলেন। উনি বলেছিলেন যে শুয়োর জল খেতে গিয়ে কুমিরের পাল্লায় পড়ে নাক টেনে হাতি হয়েছে। উনি বলেছিলেন একটা ভাল্লুক সমুদ্রে পড়ে সেখান থেকে তিমি মাছ হয়েছে। তো এই যে অনুমান, আপনি পিল্টম্যানের নাম শুনেছেন বহুদিন আগে, যেটা একটা ফসিল থেকে পাওয়া গেছিল। দুটো একটা হচ্ছে মানুষের মাথার খোল, আর একটা চোয়াল হচ্ছে শিম্পাঞ্জির। সেখান থেকে স্থির করে না হলো কি না, মানুষ আগে শিম্পাঞ্জি ছিল, পিল্টম্যান ছিল আগে। তো এটা আমরা পড়ে এসেছি, শুনে এসেছি, জেনে এসেছি। এইগুলো টোটালি অনুমান ভিত্তিক। এর মধ্যে কতটা সত্যতা আছে আমরা জানি না এখনো পর্যন্ত। আমরা এটাও জানি না যে চাঁদে আজও পর্যন্ত মানুষ গেছে কিনা। আমাদের কাছে এটাও আমরা কনফিউজ। আমরা জানি, আপনারা শুনেছেন যে চাঁদে আমেরিকা প্রথম পাঠায়, ঠিক আছে? তো এরকম ধরনের আমরা অনেক কিছু জানি, আবার এটা ভুল প্রমাণিতও হয়। কিন্তু যদি আমরা প্রপার সোর্স শব্দ থেকে আমরা জ্ঞানগুলো পাই, সে জ্ঞান বিজ্ঞানসম্মত। ভগবান গীতায় বলছেন, জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্সামি অশেষতঃ যৎগত্তা না ইহ ভুয় অন্যাৎ গতব্যম অবিশ্বস্যতে। উনি বলছেন, হে অর্জুন, তোমাকে আমি এখন যে জ্ঞানের কথা বলবো, সেই জ্ঞানের কথা তুমি যদি শোনো, জানো, অন্য কোনো কিছু জ্ঞান আর বাকি থাকে না। সেটা হচ্ছে বিজ্ঞান। উনি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মত পরোত্তরম নত কঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্ব ইদম প্রথম সত্যে মণিগণায়। উনি বলছেন, আমি সব কটাকে চেনের মতো বেঁধে রেখেছি, ঠিক আছে? উনি বলছেন, অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বপ্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম দৃঢ় ভাব সমন্বিতা। উনি বলছেন, আমি সব কিছু সৃষ্টি করেছি। অতএব ভগবান শ্রীকৃষ্ণের বাণী, শ্রীকৃষ্ণের যে সকল তত্ত্ব আমরা যদি পড়ি, জানি, তাহলে বিজ্ঞান এখানের মধ্যে দিয়ে আমাদের উন্মোচিত হবে। আমরা এটা জানতে পারবো। বিজ্ঞানের সঙ্গে সমঝোতা, বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার মেল নয়, আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের মেল আছে। বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার মেল নেই। কিন্তু যদি ধরি আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের মেল আছে, তাহলে বিজ্ঞান সেগুলোকে ডিসকভার করছে। এই জায়গাটাই একমাত্র মিল এবং সঠিকতা। হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, আরেকটা আপনার কাছে প্রশ্ন রয়েছে, যে আমরা শুনেছি বিভিন্ন যুগে বিভিন্ন অবতার এসছেন আর কি, তো এই অবতারটা কে? বিভিন্ন যুগে বিভিন্ন অবতার এসছে। ভগবানের একটা শ্লোকে আমরা পড়েছি, গীতাতে নয়, পদ্মপুরাণ হবে, অবতারায় অসংখ্যায়, অসংখ্য অবতার আছেন। যদি আমরা একটু ডেফিনেশন দিই যে অবতারটা কেমনভাবে আসছেন, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ
ওনাকে এক্সপেনশন করছেন, ওনাকে বিস্তার করছেন। হ্যাঁ। প্রথম বিস্তার হচ্ছে বলরাম। হুম, বলরাম আবার বিস্তার করছেন। সে বিস্তার করার পরে আসছেন বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্ন। হুম, এই শঙ্কর্ষণ আবার বিস্তার করছেন, আবার আসছেন বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শঙ্কর্ষণ। এই শঙ্কর্ষণ থেকে আবার বিস্তারাপ অনেক বিস্তার হচ্ছে। সেই বিস্তারে যুগা অবতার, লীলা অবতার, তারপরে আপনার সক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, এসব অবতাররা আসছে। তা কত নিচে অবতাররা আছে আপনি জানেন। তাই এই অবতার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তার এক্সপেনশনটাকে বাড়িয়ে আস্তে আস্তে যখন নিয়ে যাচ্ছে তখন সেটা অবতারে পরিণত হচ্ছে। ভগবান কিছু সময়তে নিজে ডাইরেক্ট আসেন, কোনো কোনো সময়তে উনি কাউকে দিয়ে পাঠান। ঠিক আছে, তো এই যে কাউকে দিয়ে পাঠাচ্ছেন উনি ওখান থেকে অবতরণ করছেন বলে এখানে ওনাদেরকে বলা হয় অবতার। হুম, এই মানুষ যে অবতার বলা হয়, অনেকে বলা হয় যে মানুষ সেই ইনি হচ্ছেন অবতার। সে অবতার সে ডেফিনেশন দেখতে গেলে উনি যে সোর্স অফ কৃষ্ণ হন তাহলে তার অবতারের গুরুত্ব আছে, তাহলে সে অবতার। চৈতন্য মহাপ্রভু অবতার কেন আমরা জানতে চাই, তাহলে শ্রীমদ্ ভাগবতমে, তারপরে পদ্মপুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে দেওয়া আছে যে আমাদের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কেন ওনাকে অবতার বলা হচ্ছে। ঠিক আছে, তো সেরকম যে শাস্ত্রে কোনো উদ্ধৃত দেওয়া থাকে যে ইনি হচ্ছেন অবতার, তাহলে তিনি হচ্ছেন অবতার। আর অবতার কথার অর্থ হচ্ছে বললাম যিনি অবতরণ করেন, জন্মগ্রহণ করেন নয়, উনি অবতরণ করেন, এই হচ্ছে অবতার। আর অবতার হচ্ছে অসংখ্য ভগবানের অবতার। আমরা শুনেছি মৎস্য অবতার, কুর্ম অবতার, নৃসিংহদেব অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার। আমরা 10 রকম 26 রকম অবতারের আমরা নাম পাই যেগুলো কৃষ্ণ থেকে আসেন। ঠিক আছে, তো এই হচ্ছে অবতারের ডেফিনেশন। এটা বলতে গেলে অনেক ভাস্ট মানে এর তত্ত্ব আছে। ঠিক আছে, তো অবতার মোটামুটি এরকম যিনি কৃষ্ণ থেকে এখানে অবতরণ করেন বিশেষ কার্য সাধন করার জন্য। আচ্ছা, আপনি যেমন বললেন শ্রী চৈতন্য মহাপ্রভু, আচ্ছা শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই জগতে অবতরণের কারণ কি? চৈতন্য মহাপ্রভু অবতরণের কারণ ওনার একজন পার্শ্বদ ছিলেন, ছিল রূপ গোস্বামী। শ্রী রূপ গোস্বামী বলছেন উনি ছিলেন হোসেন শাহর দাবির খাস, মুসলিম রাজা ছিলেন বাংলা বিহার এসব বিয়েতে। উনি ছিলেন দাবির খাস, মানে দাবির সাকার মল্লিক দাবির খাস ছিলেন, মানে সেকেন্ড মানে রাজা। ঠিক আছে, সাকার মল্লিক ছিলেন, দাবির খাস ছিলেন সনাতন গোস্বামী। তো সেকেন্ড রাজা ছিলেন রূপ গোস্বামী। ঠিক আছে, রূপ গোস্বামী যা বলতেন ওই রাজা তাই মেনে নিতেন। তো এত এডুকেটেড লোক উনি যখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে উনি যখন মিট করলেন রামকেলিতে, তখন থেকে উনি স্থির করে নিলেন যে না, উনি ছিলেন ব্রাহ্মণ ছিলেন রূপ গোস্বামী। উনি ব্রাহ্মণত্ব ত্যাগ করে ওনাকে মুসলিম সাজিয়ে ওই রাজার দুয়ারে ওনাকে যেতে হয়েছিল। কারণ তখন রাজারা তার এখানে কাজ করতে গেলে তাকে মুসলিম বানিয়েই নিত। ঠিক আছে, তো সেই রকম ধরনের অভিজ্ঞ সম্পন্ন মানুষ, তার জ্ঞান, প্রকট জ্ঞান তার আছে। চৈতন্য মহাপ্রভু তাকে দেখেই তার মধ্যে শক্তি দিতেন। এবং সেই রূপ গোস্বামী একদিন বৃন্দাবনে যে ছোট কাছা পড়ে, যেখানে রাজ সুখ ওনার জন্য অপেক্ষা করছে, উনি সব কিছু ত্যাগ করে দিয়ে উনি বৃন্দাবনে গাছের তলায় বসে সাধারণ মানুষের জন্য, যারা ভক্তি করবে তাদের জন্য উনি অনেক কিছু লিখে গেছেন, অনেক কিছু দেখে গেছেন। সেই রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বলছেন, মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরে তিসে নমঃ। মহাবদান্নায়, ওনার মতো বদান্য আর কেউ নেই। উনি এত বদান্যতা যে উনি কাউকে বিচার না করে উনি কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য উনি উৎসাহ থাকেন। আমরা জানি নবদ্বীপে উনি ঘরে ঘরে ঘুরে ঘুরে সবাইকার পা ধরে বলতেন একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলো। তো চৈতন্য মহাপ্রভুর অবতরণের মেন কারণ রূপ গোস্বামী বলেছেন কৃষ্ণ প্রেম পদায়তে, ভগবানের কৃষ্ণ প্রেম দান করার জন্য। আর আমাদের ভারতের যে সম্পদ আধ্যাত্মিকতা, সে আধ্যাত্মিকতাটা কিছুটা গোড়ামির দিকে হয়ে গেছিল, সেটাকে নবীনীকরণ করে দিয়ে গেছেন
চৈতন্য মহাপ্রভু। উনি আমাদের কাছে দিয়ে গেছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, জীব এবং ভগবান এরা কে, কোনো জীব কি ভগবান হতে পারে না পারে না, এই ভেদ বা অভেদ কি আছে আমাদের মধ্যে, সেটা উনি এখানে দিয়ে গেছেন। উনি এই আমাদের এই আধ্যাত্মিকতাকে উনিকে দর্শনবাদ উনি ওটাকে প্রতিষ্ঠা করেছেন। যেমন আমরা বলতে পারি যে ধর্ম বা আমাদের আধ্যাত্মিকতা তখনই সেটা সত্য হবে যখন ওর মধ্যে দর্শন ঢোকানো হবে। শুধু ধর্ম হচ্ছে ভাব আবেগ, সেন্টিমেন্টাল ভাবাবেগ বলতে অনেকে দেখবেন আবেগের চোটে অনেক কিছু করে ফেলে। ঠিক আছে, যে আমি এটা করব, এটা আমার করা উচিত। ঠিক আছে, মানে নানা রকমভাবে মানুষ প্রলোভিত করে এবং ভাব আবেগে সে উঠে করে ফেলে। সে ওটাকে বিচার করে না দর্শন দিয়ে যে ওটা ঠিক না বেঠিক। আর শুধু যদি দর্শন হয়, সেখানে যদি কোনো ধর্ম না থাকে বা আধ্যাত্মিকতা না থাকে, তাহলে সেটা কল্পনা, স্পেকুলেশন, যেটা বৈজ্ঞানিকরা এখন করছেন, যের মধ্যে ওনাদেরকে দর্শন পূর্ণ মাত্রায় আছে, কিন্তু ওর মধ্যে ধর্ম নেই, ওর মধ্যে আধ্যাত্মিকতা নেই। তাই সেটা হচ্ছে কেবলমাত্র কল্পনা, কল্পনা, যে এখানে চাঁদ আছে, এখানে সূর্য আছে, এখানে বায়ুমণ্ডল আছে, এখানে গ্যালাক্সি আছে, এই সকল। কিন্তু আমাদের শ্রীমদ্ ভাগবতমে আমরা দেখবো যে তার পুরো ক্লিয়ারেন্স পুরোপুরি দেওয়া আছে আধ্যাত্মিক মানে স্পিরিচুয়াল কসমোলজিতে। তো চৈতন্য মহাপ্রভু এই ধর্ম বা এই আধ্যাত্মিকতাটাকে দর্শন দিয়ে প্রতিষ্ঠা করে গেছেন উনি। ঠিক আছে, আর উনি বলে গেছেন যে আধ্যাত্মিকতার সর্বোচ্চ প্রাপ্তি কি। আমাদের একটা প্রাপ্তি আছে না, যেমন কেউ কোনো কিছু পড়াশোনা করছে, তার কিছু একটা প্রাপ্তি আছে। সেই প্রাপ্তিটা কি না, সে হয়তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা সে পিএইচডি করবে। আমাদের এই আধ্যাত্মিকতার তত্ত্ববাদের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে কৃষ্ণ প্রেম। এটা যদি লাভ, এটা উনি বুঝিয়ে দিয়ে গেছেন। আর উনি তখনকার দিনের যারা সব অহংকারী যারা পণ্ডিত ছিল, যারা নিজেকে বড় বড় পণ্ডিত মনে করছেন, কেশব ভারত থেকে আরম্ভ করে বড় বড় বেনারসের পণ্ডিতদেরকে, তা মহাপ্রভু বলে গেছেন এটা নিয়ে পাণ্ডিত্য দেখিও না, এটা প্রচার করো, এটা নিয়ে কাউকে নিচু করাটাও ঠিক নয়, এটা উনি দেখেছেন। আরেকটা জিনিস দেখেছেন উনি, যে তখনকার দিনে অত্যাচারী যারা শাসক, সেই অত্যাচারী শাসকের এগেনস্টে অহিংসা আইন অমান্য আন্দোলন উনি দেখিয়ে দিয়ে গেছেন। আমরা জানি 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তো মহাত্মা গান্ধী এখানে অহিংসা আইন অমান্য আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনটা আমরা কিন্তু তখন থেকেই পাই, যখন থেকে চৈতন্য মহাপ্রভু ওই কাজীর ঘরে গিয়ে আন্দোলন করেছিলেন নবদ্বীপে। তো এই অহিংসা আইন অমান্য আন্দোলন মহাপ্রভু পথ দেখিয়ে দিয়ে গেছেন। আর হিন্দু জাতি প্রথা, হিন্দুর একটা আমরা কিছু প্রথা বানিয়ে দিই, হ্যাঁ, মানে এই প্রথা ওই প্রথা নানা প্রথা বানিয়ে দিই। সে প্রথাগুলোকে উচ্ছেদ করার জন্য এবং তার মধ্যে তত্ত্বজ্ঞান ঢুকিয়ে শাস্ত্রের সঙ্গে মিলিয়ে উনি সেই দর্শনবাদ এখানে প্রতিষ্ঠা করে গেছেন। এই এতগুলো অবতরণের কারণ হচ্ছে আমাদের জন্য। আর বিশেষ কারণ উনি যিনি এসছেন, উনি রাধা রানীর যে প্রেম কৃষ্ণকে যে করছিল, সে কৃষ্ণ সেই প্রেম বুঝতে পারেনি। সে বুঝতে না পারার জন্য কৃষ্ণ সেই রাধারানী হয়ে এখানে এসেছে, সেই কৃষ্ণকে প্রেম করার সেই উপলব্ধিটাকে নেবার জন্য। এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, আর একটা প্রশ্ন আপনার কাছে, যে আমরা জানি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনেই সব কিছু করছেন, তো এই যে তিনজন রয়েছেন, এনাদেরকে কে সৃষ্টি করেছেন? আচ্ছা, এই যে ব্রহ্মা বিষ্ণু আমরা সব কিছুতে বলি, হ্যাঁ, যে বিষ্ণু আছেন বা নারায়ণ আছেন, আমরা সব কিছুতে বলি আর কি। ঠিক আছে, তো এটা আমি আগে একটা এক্সপ্লেনেশন দিলাম আপনাকে, যে কৃষ্ণ থেকে কিভাবে বলরাম থেকে কিভাবে বিষ্ণুতে এসছে। ঠিক আছে, ক্ষীরোদক্ষেই বিষ্ণু, গর্ভদক্ষেই বিষ্ণু, কারণদক্ষেই বিষ্ণু, এসব বিষ্ণুরা আছেন। তো বিষ্ণুর এক্সপেনশন হচ্ছে কৃষ্ণ থেকেই আস্তে আস্তে বলরাম সংকর্ষণ থেকে এক্সপেনশনে বিষ্ণু এসছেন। আর ব্রহ্মা হচ্ছেন এই যুগে এই ব্রহ্মাণ্ডের অধিকর্তা, উনি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। তো আমাদের দুটো জগৎ বলেছিলাম আগে আপনাকে, একটা হচ্ছে পারমার্থিক জগৎ, একটা হচ্ছে জড় জগৎ। তো এই জড় জগতের যে গুণ, তিনটে গুণ হচ্ছে সতগুণ, রজগুণ আর তমগুণ। এই তিনটে গুণকে কন্ট্রোল করার জন্য গুণাবতারের সৃষ্টি হয়। তো বিষ্ণু হচ্ছেন শতগুণের কন্ট্রোলার, আর রজগুণের কন্ট্রোলার হচ্ছেন ব্রহ্মা, আর তমগুণের কন্ট্রোলার হচ্ছেন
শিব মহাদেব, উনি এগুলোকে কন্ট্রোল করে মানুষকে সেই গুণটা থেকে কি করে শুদ্ধ সত্য গুণে নিয়ে আসা যায় সেই চেষ্টা এই তিনজনা করেন। তাই তিনজনে হচ্ছেন গুণাবতার। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনার কাছে আরো একটা প্রশ্ন রয়েছে যে আমরা তো বলি যে হ্যাঁ নিজেকে জানবো, কিন্তু নিজেকে যে জানবো তার শ্রেষ্ঠ উপায় কি, শ্রেষ্ঠ পন্থা কোনটা নিজেকে জানতে গেলে? খুব ভালো কোশ্চেন। এটা তো আমরা বলি হ্যাঁ, যে প্রথম কোশ্চেন, ঠিক আছে, অথ ব্রহ্ম জিজ্ঞাসা বলছেন, এটা ব্রহ্ম জিজ্ঞাসা। আত্মা হচ্ছে আমাদের ব্রহ্ম, আমরা ব্রহ্মকে আত্মাকে আমরা ব্রহ্ম বলে থাকি। তো এই ব্রহ্ম জিজ্ঞাসাতে আমরা নিজেকে জানার উপায় আমরা জেনে থাকি, যে আমরা বলি মুখে যে আমাদের ভেতরে আত্মা আছে, আমাদের ভেতরে আত্মা আছে, আমাদের ভেতরে আত্মা আছে, আমরা সেই বিষয়ে আমরা জানতে পারবো না। কিন্তু যদি আমরা শাস্ত্র পড়ি, যেমন আমরা কোনো যদি একটা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট যে পড়ে যে আমাদের ভেতরে দুটো কিডনি আছে, একটা হার্ট আছে, তার দুটো অলিন্দ আছে, ঠিক আছে, আগে পাম্প করে এটাকে ছেড়ে দেয়, এরকম করে সিস্টেম পড়ি, তো আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে এটা আমাদের হার্টের কাছে আছে, এটা আছে। প্র্যাকটিক্যাল না করলেও এটা আমাদের আইডিয়াটা হয়ে যায় প্রথম থেকে। ঠিক অ্যাজ ইট ইজ, হ্যাঁ, আমাদের এই আইডিয়াটা কি বললেন যেন একবার কোশ্চেনটা, নিজেকে জানার এই যে আমরা নিজেকে যে জানবো, এই নিজেকে জানার, এটা আমরা শাস্ত্র দিয়ে আমরা পড়াশোনা করি, শাস্ত্র দিয়ে আমরা পড়ি, গীতা ভাগবত পড়ি। গীতাতে বলছেন যে প্রতিটি মানুষের হৃদয়ে আমাদের আত্মা অবস্থিত আছেন এবং ভগবানও সেখানে অবস্থিত আছেন। আত্মাও আছেন, আবার ভগবানও আছেন সেখানে, প্রতিটি জীবের হৃদয়ে আছেন। তো সেটা আমরা জানবো কীভাবে? জানার উপায় হচ্ছে শাস্ত্র। আমরা শাস্ত্র থেকে সেখানে আমরা জানতে পারবো। তা আত্ম উপলব্ধির প্রথম সোপান হচ্ছে আমাদেরকে শাস্ত্র পড়তে হবে, গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, আমরা জানতে পারবো। তারপরে সেই উপলব্ধিটা কখন হবে? যখন আমরা সেই ভগবানকে পূজা করতে শুরু করব। আমরা নৃসিংহদেবের আমরা একটা আরতি করি প্রতিদিন সকালে, বলি যে বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। বহি নৃসিংহ মানে বাইরেও নৃসিংহদেব আছেন, আবার হৃদয়ে নৃসিংহদেব আছেন আমাদের। তো এই বাইরে যিনি আছেন তাকে যদি আমি অর্চনা করি, এই অর্চন করতে 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 আমাদের ফিল হবে যে আমার হৃদয়েও আমাদের আছে। আর চৈতন্য মহাপ্রভু সবথেকে সহজ পন্থা, হরে কৃষ্ণ মহামন্ত্রে আমরা জপ করি, মনে মনে কৃষ্ণর নাম করি, তাহলে আমরা হৃদয় থেকে অটোমেটিক ফিল করতে পারবো। এছাড়া আরেকটা পথ আমরা জানি, সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। সে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আত্মাকে ফিল করা যায়, কিন্তু বহু কষ্টকর, সেটা খুব সহজ সাধ্য সাধনা নয়। তো সব থেকে সহজ উপায় হচ্ছে আত্মাকে জানার উপায় হচ্ছে শাস্ত্র এবং কৃষ্ণকে আরাধনা এবং নাম সংকীর্তন করার মাধ্যমে। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনার কাছে আরো একটা প্রশ্ন যে দেখুন আমরা জানি 4টে যোগ রয়েছে, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ এবং যে রাজযোগ। এই 4টি যে যোগ রয়েছে, 4টি যোগের মাধ্যমে আমরা কিভাবে ভগবানের কাছে পৌঁছাবো এবং এই যোগগুলির মধ্যে কোন যোগ সর্বশ্রেষ্ঠ? যোগ বলতে 4টি যোগ আমরা বললাম, লাস্ট কি যোগ বললেন আপনি? একটা জ্ঞান যোগ, কর্মযোগ এবং রাজযোগ রয়েছে, আর একটা ভক্তি যোগ রয়েছে। আমরা শ্রীমদ্ ভগবত গীতাতে জানতে পারি 3টে মাত্র যোগ আছে। হ্যাঁ, একটা হচ্ছে জ্ঞান যোগ, একটা কর্মযোগ, জ্ঞান যোগ আর ভক্তি যোগ। এই 3টে যোগ আছে, ঠিক আছে। আপনি বললেন একটা রাজযোগ আছে। এই রাজযোগকে বলা হয় অষ্টাঙ্গ যোগ, এটাও ধ্যান যোগ বলা হয় অ্যাকচুয়ালি। তো এই 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 যোগটা, এই অষ্টাঙ্গ যোগটাতে ধ্যানের মাধ্যমে আত্মাকে উপলব্ধি এবং ভগবানকে উপলব্ধি করা যায়। সেটাতে আমরা যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে মানে কতগুলি নিয়ম কানুনের মধ্যে আমাকে আসতে হবে। হ্যাঁ, সেটা প্রথমে হচ্ছে ইয়ম। ইয়ম এর 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 8খানা মনে হয় অষ্টাঙ্গ যোগ বলছে, 8খানা নিয়ম আছে। ইয়ম, নিয়ম, তারপরে আসনম, প্রাণায়াম, ঠিক আছে, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। আচ্ছা, এতগুলো পার্ট আমাকে স্টেপ বাই স্টেপ সিটি স্টিয়ারের মতো আমাকে উঠে 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 আমাকে সমাধিস্থ লাভ করতে হবে। তখন আমি জানতে পারবো যে আমি দেহ নই, আমি হচ্ছে আত্মা। তাই এই যোগ সাধন ভগবান বলেছেন খুব কষ্টকর, হ্যাঁ, অধিক ক্লেশদায়ক, প্রচুর ক্লেশদায়ক এই ধ্যান যোগের এই সিস্টেমটা। এখানে প্রথমে যদি আমি ধরি যে নিয়ম, তা নিয়ম পালন করতে গিয়ে আমাকে কত কি নিয়ম পালন করতে হবে তার ঠিক নেই। পেট ভরে খাওয়া যাবে না, আধ পেটা থাকতে হবে,
আবার পুরো খালি পেটে খাওয়া যাবে না, আবার নিজেকে মনটাকে তৈরি করার জন্য কনসেন্ট্রেট করতে হবে, মনটাকে এক জায়গায় স্থির করতে হবে। এই প্রচুর নিয়ম আমাদের আছে। এই নিয়মের পরে তারপর আসন আছে, কীভাবে আমাকে বসতে, পোস্টারটা কেমন হবে, কীভাবে আমরা বসবো, কীভাবে বসে আমরা ধ্যানটা করব, কোথায় করব, কোন জায়গায় নির্জন খুঁজবো কি খুঁজবো না, না লোকালয়ের মধ্যে করব। তারপরে এটা প্রাণায়াম, নিঃশ্বাসটাকে আমরা প্রাণায়ামের মাধ্যমে নিজের দ্বারা সঞ্চালিত করব। নিঃশ্বাসটাকে আবার বায়ুটাকে নিয়ে যাব, নিয়ে আসবো, এটাকে প্রাণবায়ু বলে। প্রাণবায়ু। তো এটাকে নিয়ে আসবে এরকমভাবে নানারকমভাবে আমাদের গীতায় এই বিষয়ে ধ্যানযোগে পুরো পূর্ণ মাত্রায় জ্ঞান এখানে দেওয়া আছে। তো এই নিজেকে জানার সবথেকে সহজ পন্থা বা এই যোগ সাধনের সবথেকে সহজ পন্থা হচ্ছে আপনি বসে বসে এক জায়গাতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তার থেকে ধ্যান, তার থেকে অষ্টাঙ্গ যোগ আর কিছু ভালো নেই। কারণ এই কলিযুগে এছাড়া আমাদের আর কোনো সহজ পথ আমরা খুঁজে পাই না। ঠিক আছে, তা এই যোগ সাধনগুলোতে খুব কষ্টকর এবং অনেকগুলো স্টেপের মাধ্যমে আমাদেরকে যেতে হয়। তাই সবথেকে সহজ পন্থা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দুয়ারে গিয়ে কিছু নাম সংকীর্তন করলাম বা কিছু জপ করলাম বা মনে মনে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকলাম ভগবানের নাম চিন্তা করতে করতে। তো এইটুকুই আমাদের পক্ষে এখানে যথেষ্ট। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি। আপনি যেমন বললেন যে জড়জাগতিক এবং পারমার্থিক জগৎ, তো এখানে আরেকটা প্রশ্ন আপনাকে করতে হয় যে আত্মা আর আমরা বলি যে পরমাত্মা, তো এই দুটো জিনিস কি? আত্মা এবং পরমাত্মা কোশ্চেন জাগতে পারে। পরমাত্মা বলে আত্মার যিনি পরম, হ্যাঁ ঠিক আছে। তো যদি আমরা জানি যে পরমাত্মাটি কে, জানতে গেলে আমাকে শাস্ত্র থেকেই নিতে হবে সব কিছু। ভগবান গীতায় বলেছেন যে উনি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করে আছেন এবং প্রতিটি মানুষকে উনি যন্ত্র রূপে পরিচালনা করছেন। গীতাতে আমরা এই শ্লোকগুলি পাবো আমরা। তো আত্মা হচ্ছে, যেমন ধরুন একটা সমুদ্র আছে, সমুদ্র থেকে যদি আমি এক মগ জল নিয়ে আসি, এক মগ জল নিয়ে এসে এখানে রাখি, তাই জলটির মধ্যে যে গুণ আছে সেই সমুদ্রের জলের মধ্যে সেম গুণাবলী আছে, তাই না? সমুদ্রের জলটা দেখতে নীল, ওই এক মগ জলটা নিয়ে আসবো ওইটাও একটু দেখতে নীল লাগবে, ঠিক আছে। তো গুণগুলি সমস্ত কিছু সমান থাকবে। সমুদ্রের জল আর এক মগ জল, এক গ্লাস জল নিয়ে আসি, কিন্তু সমুদ্রের জলে যে কর্ম সাধন করা হয় এক গ্লাস জলে সেই কর্ম সাধন করা যাবে না। সমুদ্রের জলে একটা তিমি মাছ থাকতে পারে, বড় জাহাজ থাকতে পারে, কিন্তু এক গ্লাস জলে সেটা সম্ভব নয়। আত্মা আর পরমাত্মার তফাৎ হচ্ছে এটা। পরমাত্মা হচ্ছেন বিভু আর আত্মা হচ্ছেন অণু। পরমাত্মা হচ্ছেন সমুদ্র, আমরা হচ্ছে এক মগ এক গ্লাস জল। আমরাই ভগবানের অংশ, আমরাই ভগবানের অংশই এসেছি। আমরা যদি সাংখ্যযোগে দেখি, গীতাতে বলছেন যে এই আত্মাকে কোনোদিনও শেষ করা যায় না, মারা যায় না, পোড়ানো যায় না, শুকোনো যায় না, হ্যাঁ, তরল দিয়ে দুভাগও করা যায় না। আত্মা হচ্ছে কেশাগ্রের 1,00,000% হচ্ছে আত্মার দেখতে এরকম। তা সেই আত্মা পরমাত্মারই অংশ। ছিল প্রভুপাদ খুব ভালো উদাহরণ দিতেন। এখন প্রভুপাদের 125তম বার্ষিকী চলছে, খুব একটা ভালো উদাহরণ দিতেন যে যখন একটা বড় মেশিন আছে, একটা বড় জাহাজ আছে, সেই জাহাজে একটা নাটবোল্ট লাগানো আছে। সেই নাটবোল্টটা ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত ওটা জাহাজে লাগানো আছে। ওটা জাহাজ থেকে যদি খুলে বাড়িয়ে মানে মাটিতে ফেলে দেওয়া হয় তাহলে কেউ লাথ মেরে ডেনে ওটাকে ফেলে দেবে, ঠিক আছে। তো আত্মা যতক্ষণ পরমাত্মার সঙ্গে আছে ততক্ষণ আত্মার স্থায়িত্বতা আছে, আত্মার গুণাবলী সব কিছু সব ঠিকঠাক আছে। যতক্ষণ উনি পরমাত্মা থেকে ডিটাচ, ততক্ষণ ওনার গুণাবলী শেষ। এই পরমাত্মা হচ্ছে সেই বস্তু যে আত্মাকে টোটাল পরিচালিত করে আমাদের হৃদয়ের থেকে। এটা হচ্ছে আত্মা এবং পরমাত্মার ডেফিনেশন। পরমাত্মারই অংশ আত্মা, কিন্তু গুণগতভাবে এক। আত্মা যেমন সচ্চিদানন্দ, তেমনি পরমাত্মা যেমন সচ্চিদানন্দ, আত্মাও তেমনি সচ্চিদানন্দ। কিন্তু পরমাত্মার যে আয়তনটা আছে, উনি যে বিশালতাটা যে আছে, এইটা হচ্ছে আত্মার পক্ষে এটা ছোট বা অণু। এই হচ্ছে তফাৎ আত্মা এবং পরমাত্মার। খুব সুন্দরভাবে প্রভু আমাদেরকে ব্যাখ্যা দিলেন যে আত্মা এবং পরমাত্মা এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়।
দেখুন, আলোচনা তো আমাদের চলতেই থাকবে, তারপরে আধ্যাত্মিক আলোচনা এ একবার শুরু হলে যেন শেষ করতে আমাদের মন চায় না। কিন্তু ঘড়ির কাঁটা তো বলছে আজকে এখানে থামতে হবে আমাদেরকে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। হরে কৃষ্ণা।